নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের ভিভায় বড় এমন আমায়, তবুও চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সম্মানিত হাজরিন, বলতেছিলাম নিজেদেরকে চিনতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী নিজেদেরকে চিনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষায় পতিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে ঈমানি পরীক্ষা করলেন, ধৈর্যের পরীক্ষা করলেন। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু সালামকে বিপুল পরিমাণে অর্থ সম্পদ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা জানো, আমি আমার প্যারা নবী আইয়ুবকে বিপুল পরিমাণে অর্থ সম্পদ দান করলাম। আমি তাকে 14 জন সন্তান দান করলাম। বলার পরে শয়তান শুনে ফেলল। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি তাকে অর্থ সম্পদ দিয়েছ, এই জন্যই সে শুকরিয়া আদায় করে নামাজ পড়ে সব কিছু করে, কিন্তু তুমি তার কাছ থেকে অর্থ সম্পদগুলো ছিনিয়ে নাও, দেখবা সে তোমার নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছেন, ও শয়তান, শোনো শোনো শোনো, আমি আমার আইয়ুবকে চিনি। আমার আইয়ুবের সব সম্পদ যদি আমি ছিনিয়ে নেই, তারপরও সে আমার শুকরিয়া জ্ঞাপন থেকে বিরত হবে না। আল্লাহু আকবার। এটা বলার পরে শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, তাহলে আপনি আইয়ুবকে পরীক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছেন, শয়তান তুমি কি চাও, কিভাবে পরীক্ষা করব আমার নবীকে? শয়তান বলতেছে, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু সালামের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দিয়ে দিলেন। ক্ষমতা দেওয়ার পরে শয়তান এবার চলে গেল। চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু সালামের হাজার হাজার উট ছিল। এমন একটা বাতাস দিলেন, একটা বাতাস দেওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু সালামের যত উট ছিল সমস্ত উট মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল উটগুলো পালার, তারা দৌড়ে আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন। এসে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে বললেন, ওগো আইয়ুব, ওগো পেয়ারা নবী, আপনার যত উট ছিল সমস্ত উট, একটা বাতাস হঠাৎ করে আসলো, সমস্ত উটগুলো মারা গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসব করতেছো, তুমি আমাকে পরীক্ষা করেছো, এই ধন সম্পদ তুমি আমাকে দিয়েছো, আবার এই ধন সম্পদ তুমি নিয়ে নিয়েছো। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো। এবার শয়তান প্রথম ধাপই ফেল করছে। শয়তান এবার চিন্তা করলো, আইয়ুব আলাইহিস সালাতু সালামের যত ক্ষেত ছিল, ফসলের ক্ষেত ছিল, সমস্ত ফসলের ক্ষেত নষ্ট করে দিবে। এবার শয়তান সমস্ত ক্ষেতের মধ্যে পোকা লাগায় দিছে। পোকা লাগায় দেওয়ার পরে সমস্ত শস্য ক্ষেত খেয়ে ফেলেছে পোকায়। আইয়ুব আলাইহিস সালাতু সালামের কানে খবর আসার পরে
আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো, আল্লাহ সমস্যা নাই, আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হয়েছি, তুমি যা করো ভালোর জন্যই করো। এবার শয়তান দ্বিতীয় ধাপে হার মানলেন। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান ঘরের ভিতরে ছিল, এক আঘাতে দেওয়াল ভেঙে তাদের উপরে ফালাইয়া দিলেন। 14 জন সন্তান মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছ, আল্লাহ আমি জানি তুমি আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছ, সমস্যা নাই আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। এবার শয়তান হার মানছে। এবার শয়তান কি করলো? শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে একটা ফু দিলেন, দরবেশে বেশ দনে ফু বড় বড় ফুরা হয়ে গেল। ফোড়া হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে পোকা ধরে গেল, সারা শরীরে পোকা ধরে গেল। এলাকার মানুষ বলতে লাগলো, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা ধরেছে, গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গিয়েছে। একজন ছিল, তার নাম ছিল রহিমা, অনেক সুন্দরী একজন স্ত্রী ছিলেন, আল্লাহর একজন প্রিয় বান্দি ছিলেন। রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যায় নাই। আইয়ুব আলাইহিস সালামকে এলাকা মানুষ সবাই মিলে আলোচনা করে এলাকা থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে তাঁবু টানিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে লাগলেন। এখানে অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। সম্মানিত হাজরিন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করলেন। সারা শরীরে পোকায় ধরে গেল। একটা সময় আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকা এসে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ওগো মাবুদ, সারা শরীরে পোকা ধরে গিয়েছে, আমার কোনো কষ্ট নেই, আক্ষেপ নেই, কিন্তু আমি যে জিহ্বা দিয়ে তোমাকে ডাকি সে জিহ্বার মধ্যে পোকা এসে গিয়েছে। মাওলাই কারীম, এখন তো আমার কষ্ট হচ্ছে, কারণ আমি তোমাকে এই জিহ্বা দিয়ে ডাকি, এখন তো আমি তোমাকে ডাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার পেয়ারা নবীকে গিয়ে বলো তার পা দিয়ে যেন মাটির মধ্যে আঘাত করে, আঘাত করার সাথে সাথে কি হবে সেটা আমি দেখিয়ে দিব। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, ওগো পেয়ারা নবী, আপনি আপনার পা দিয়ে মাটির মধ্যে আঘাত করুন। মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, সূরা সাদের মধ্যে আসছে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও পেয়ারা নবী, আপনার পা দিয়ে মাটির মধ্যে আঘাত করুন। মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে একটা ঝর্ণা বের হয়ে গেল। ঝর্ণার পানি দিয়ে গোসল করলেন, ঝর্ণার পানি খেলেন। খাওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের যত রোগ ছিল সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সৌন্দর্য দান করলেন, প্রথমত অবস্থায় যেমন সুন্দর ছিল তার চেয়ে বেশি আরো সুন্দর দান করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন,
আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার পেয়ারা নবী ডাকে সাড়া দিলাম, আমি তাকে সুস্থ করে দিলাম। শুধু তাই নয়, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিজনের নিকট ফিরিয়ে দিলাম। আমি তার যত ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পদ আমি তাকে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এটাই ছিল ইমানদারদের পরীক্ষা। আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ধৈর্যের পরীক্ষায় পাশ করলেন। এরকম ভাবেই মুমিনদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা করেন। যারা প্রকৃতপক্ষে মুমিন তারা অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষায় পাশ করবেন। এজন্য আমাদের উচিত হলো যখন যে বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সেই পরীক্ষার মধ্যে পতিত করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে, ধৈর্যের পরীক্ষা নেবে, বিভিন্ন ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। যখনই আপনি পরীক্ষা পাশ করবেন আল্লাহ তাআলা আপনাকে এর বদৌলতে অনেক কিছু দান করবে। যতটুকু আপনি পেয়েছেন তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি দান করবেন।